হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো ছকাট সায়া কাটিং ও সেলাই কিভাবে করবে। দেখো, ফার্স্টেই বলে রাখি, যারা কাজ জানো না, সেলাই কাজে একদম নতুন বা কাজ জানো না, তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে এই ছকাট সায়াটা বানাতে পারবেই, একদম গ্যারান্টি। এতটাই সহজভাবে আমি তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টেই বলি, আমার কথাগুলো ভালো করে শুনবে এবং ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে কিন্তু তোমরা এই ছকাট সায়াটা নিজেরাই বানিয়ে নিতে পারবে। তো দেখো, একটা ছকাট সায়া বানাতে কিন্তু তোমার 2 মিটার কাপড় লাগে। এবার যদি 2 মিটারের একটু কম হয়, 1.80 বা 90, তাতেও কিন্তু হয়ে যায়। এবার খুব মোটা মানুষ হলে তখন 2 মিটার কিংবা 2.10 থেকে 20 সেন্টিমিটার এরকম রাখলেই ঠিক আছে। তো দেখো, ফার্স্টে আমি এখানে 2 মিটার কাপড় নিয়ে এটাকে 4 ভাঁজ দেবে, সুন্দর করে 4 ভাঁজ দিয়ে এটা সেট করে নেবে। তো এবার দেখো, এই যে আমার 4 ভাঁজ দেওয়া হয়ে গেছে, সোজাসুজিভাবে ভাঁজ দিয়ে নিজেদের যেদিকে বসে থাকবে সেই দিকে ভাঁজ লাইনটা রাখবে। তো রাখার পরে দেখো, উপরের কর্নারে আমি কিন্তু 5.5 মার্কিং দিচ্ছি, আর নিচের কর্নারে ওই দিক থেকে কিন্তু আমি 5.5 মার্কিং দিচ্ছি। কেন 5.5 মার্কিং দিচ্ছি আমি কোমরের মাপটাও তোমাদেরকে বলে বোঝাচ্ছি। কারণ হচ্ছে, যদি তোমরা কোমরের মাপ বার করে নিয়েও করতে চাও সেটাও করতে পারবে, কিন্তু আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। 32, 34, 36 সাইজ যাদের কোমর, তো তারা কিন্তু 5 থেকে 5.5-এর মধ্যে, 5.5 ইঞ্চি এই দিকে, ওই দিকে 5.5 ইঞ্চি এরকম করে মাপটা নিলেই কিন্তু তাদের পুরো ফিটিংস একটা সায়া হয়ে যাবে। এবার 36-এর উপরে যারা একটু মোটা হবে তাদের তোমরা 6 থেকে 6.5-এর মধ্যে রাখবে, এটুকু আমি বলে দিলাম। তো তোমাদের আমি কোমরের মাপের ফর্মুলাটা একটুখানি বলে দিই। যার যা কোমর পাবে, যদি ফর্মুলায় ফেলতে চাও তাহলে তার সঙ্গে এক্সট্রা কিন্তু যোগ করবে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি যোগ করার পরে কিন্তু 8 দিয়ে ভাগ করবে, করে যেটা পাবে সেটাই কিন্তু কোমরের মাপ হয়ে যাবে। তো তোমরা সহজ নিয়মে কেটে নাও। দেখো, আমি দাগ দিয়ে নিয়েছি 5.5 করে। তো এইবার এই কোণা থেকে ওই কোণা, এই দাগ বরাবর কিন্তু আমাকে একটা ভাঁজ দিতে হবে। দেখো আমি কিভাবে ভাঁজ দিচ্ছি, সেম এইভাবেই ভাঁজটা তোমরা দেবে। তো এইভাবে ভাঁজটা হাত দিয়ে দেওয়ার পরে দেখো, সুন্দর করে একটা তুমি দাগ টেনেও দিতে পারো। আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য এই ভাঁজ বরাবর দাগ টেনে দেবো। এইবার এই দাগটাকেই কাটতে হবে, আর কোনো কাটিং নেই। এই কাটিংটাই হয়ে গেল সায়ার কাটিং। তো দেখো, এই যে কাটিং করে নেওয়ার পর কিন্তু আমার 6টা টুকরো বেরোবে। তো 6টা টুকরো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমার দিকে যে ভাঁজ লাইনটা ছিল, এই ভাঁজ লাইন থেকে কিন্তু তোমার বড় বড় 2টো টুকরো বেরিয়ে গেল। এই টুকরো দুটো কিন্তু তোমরা রেখে দেবে সাইড করে, এই দুটোর কোনো কাটিং নেই। এবার ওই সাইডে যে কাটিং করে আমি টুকরোগুলো পেয়েছিলাম, দেখো এইরকম ছোট ছোট 2টো টুকরো বেরোবে, আর এইরকম বড় একটা টুকরো বেরোবে। তো এই বড় টুকরোটাকে কিন্তু এই যে ভাঁজ হয়ে আছে, এই ভাঁজ বরাবর একটা সমান করে কাঁচি দিয়ে কেটে দেবে। ব্যাস, এটা কিন্তু তাহলে 4টে ভাগ হয়ে গেল। ওই দিকের পাটটা 4টে ভাগ হলো, আর তোমার নিজের দিকে যেদিকে তুমি বসে থাকবে সেই দিকে যে ভাঁজ লাইন ছিল, তো ওই দিক থেকে কিন্তু 2টো বেরোবে। তো এইভাবে আমাকে টোটাল 6টা বার করতে হবে, 6টা পার্ট থাকবে। এইবার আমি কিন্তু তোমাদের পার্টগুলো সেট করা দেখাচ্ছি। ফার্স্টে এখানেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যে লম্বা লম্বা 2টো ভাঁজ পেয়েছিলাম, তো এই টুকরোগুলোর মধ্যে একটা সাইড করে রাখছি। রেখে একটা জিনিস তোমরা ভালো করে ফলো করবে। দেখো, এই যে আমি ভাঁজ লাইন দেখাচ্ছি, দেখবে একদিকের ভাঁজ কিন্তু তোমাদের একটু বাঁকা বেরোবে, আর একদিকের ভাঁজ কিন্তু সোজা বেরোবে। তো তোমরা এই বাঁকা ভাঁজের সাথে বাঁকা ভাঁজই মেলাবে। ওই দিকে যে 4টে টুকরো পেয়েছিলাম, সেই 4টে টুকরো থেকে 2টো টুকরো আমি নিয়ে
নিয়ে নেব, দিয়ে এই সাইডে একটা মেলাবো, ওই সাইডে একটা মেলাবো, আর একটা যে পার্ট আছে সেটাতেও সেমভাবে এই সাইডে একটা মেলাবো, ওই সাইডে একটা মেলাবো। এইভাবে আমি তোমাদেরকে সেট আপটা বুঝিয়ে দিলাম। তো এইভাবে তোমরা মেশিনে সেলাই করে নেবে। তো আমি তোমাদেরকে জুড়ে নিচ্ছি, নেওয়ার পরেও দেখাচ্ছি তারপরে তোমরা কি করবে। এবার দেখো এই ভাঁজ লাইনের টুকরোগুলো কিন্তু আমি জুড়ে নিয়ে তোমাদেরকে এবার একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। এই টুকরোগুলো আমার জোড়া হয়ে গেছে, মানে সায়ার মেন অংশ কিন্তু আমার জোড়া হয়ে গেছে। তো এবার তোমরা মানে উপরের পট্টিটা কিভাবে বার করবে সেটা দেখাচ্ছি। তো দেখো কোমরের পট্টিটা কিভাবে বার করবে এটা আমি একটু তোমাদের সহজভাবে আরেকটা বুঝিয়ে দিচ্ছি। মানে তোমরা কোমরের মাপ অনুযায়ীও কেটে নিতে পারো, আর যদি না কেটে নাও তাহলে কিন্তু একটু ফাঁকিবাজি দিয়ে কাটতে হলে এইভাবে কাটবে। এই যে দুটো পার্ট যখন জুড়ে নেবে, জুড়ে নেওয়ার পর একটা লম্বা করে পট্টি কেটে নেবে। দেখো এই লম্বা মানে চওড়াতে তোমার 3 ইঞ্চি রাখবে, 3 ইঞ্চি রাখলেই যথেষ্ট। তো লম্বাতে এই যে এই মাপটা তোমরা মেপে নেবে ফিতে দিয়ে, কতটা হচ্ছে দেখবে, দেখে সেম লম্বাটা ততটাই কেটে দেবে। অঙ্ক টঙ্ক যদি না করার দরকার, মানে করতে যদি না চাও, তো এইভাবে সহজভাবে কেটে দেবে, তাহলে কিন্তু পট্টিটা হয়ে গেল। এবার আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দুটো করে মেন টুকরো হয়ে গেছে, তো আমাদের সায়ার দেখবে সামনের দিকে একটু ফোল্ড থাকে, তো ফোল্ড করার জন্য এখান থেকে কিন্তু এই যে উপরের দিক থেকে 6-এ একটা দাগ দিয়ে দেবে, দুটোতেই 6-এ দাগ দিয়ে দেবে। এই 6 অবধি ফোল্ড করবে। তো এই 6-এর পর থেকে পুরোটাই জুড়ে দেবে, দুই সাইডই জুড়ে দেবে, তাহলে কিন্তু হয়ে গেল তোমার পুরো একবারে মানে সায়ার সেলাই। তো তোমাদের আমি এটা সেলাই করে দেখাচ্ছি। তো দেখো ফার্স্টেই আমি এই যে 6 অবধি দাগ দিয়েছিলাম, এই দাগগুলো অবধি আমি কিন্তু মুড়বো, হালকা করে মুড়বো, দুটো দিকই মুড়ে দেব, দিয়ে আমি এখানে মুখটা মেরে দেব। তো দুটো দিকে আমি মুড়ে দিচ্ছি, মুড়ে দেওয়ার পরে দেখো একটার উপরে আরেকটা রেখে মানে উল্টো দিক দিয়ে সেলাইটা দিয়ে এই দুটো আমি জয়েন করে দেব। এবার আমি ওই দিকের সাইডটাও মানে ওটা পুরোটাই জয়েন করতে হবে, তাই আমি পুরোটা জয়েন করে আমি এটা সেলাইটা ঠিকভাবে করে নিলাম। তো এবার আমি তোমাদের পট্টিটা জোড়াটা দেখাচ্ছি। তো পট্টিটা জুড়তে গেলে দেখো কি করবে, উল্টো দিকে পট্টিটা বসাবে, উল্টো দিকে পট্টিটা বসিয়ে মানে সোজা একটা আগে চাপ সেলাই দিয়ে দেবে পুরোটাই। দেখো সেলাইটা আমি কিভাবে দিচ্ছি, শুধু একটা নর্মাল সেলাইটা দিয়ে এই পট্টিটা জুড়ে নেবে। তো পট্টিটা আমি ফার্স্ট জুড়ে নিলাম। এবার দেখো এখানে এটা আমি কেন উল্টো দিকে মানে জুড়তে বলেছিলাম, কারণ হচ্ছে এইবার কিন্তু পট্টিটা উল্টিয়ে সোজা দিকে চলে আসবে। সোজা দিকে চলে আসলে আমি কিন্তু সেলাইটা সুন্দরভাবে দিতে পারবো। এই যে এই সেলাইটা কভার করে দিয়ে আমি উপর দিয়ে চাপ সেলাই দিয়ে সুন্দর করে মিলিয়ে দেব। তো এইভাবে আমি পট্টিটা ছোট করে সেলাই দিয়ে দেখো মিলিয়ে দিচ্ছি, তাহলে সামনের দিকটা দেখতেও সুন্দর লাগবে, আবার সামনের দিকে কোনো সেলাই বেরিয়েও থাকবে না, সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো তোমরা এইভাবেই উপরের পট্টিটা জুড়বে। তো এবার দেখো বাকি থাকলো আমার নিচের পট্টিটা। তো নিচের পট্টিটা 1 আঙুল 2 আঙুল তোমার যা ইচ্ছে তুমি সেটাকে মুড়বে, মুড়ে এবার এটা একটা চাপ সেলাই দেবে, সুন্দর করে চাপ সেলাই দিয়ে পুরোটা সেলাই করে রেডি করে নেবে। তাহলে কিন্তু একটা ছকাট সায়া সেমভাবে হয়ে গেল। আর কিচ্ছু না, শুধুমাত্র তোমরা 2 মিটার কাপড় নাও, কাপড় নিয়ে 4টে ভাঁজ করে দাও, ভাঁজ করে দিয়ে মাপ দুটো বলে দিলাম, ওই মাপেই দাগ কাটো, কেটে জয়েন করে দেখো একটা সুন্দর কিন্তু সায়া হয়ে গেল। তোমাদের আমি দেখাচ্ছি এটা কত সুন্দর ফিনিশ। তো দেখো এইভাবে তোমরা কিন্তু নিজেরাই তোমাদের নিজেদের জন্য এই ছকাট সায়াটা বানিয়ে নিতে পারবে। আমি কিন্তু একদম সহজভাবে তোমাদেরকে বলে দিলাম, মাপগুলোও বলে দিয়েছি, সেম মাপে করো, তোমাদের কোনো ফর্মুলাও জানতে হবে না, কিচ্ছু না। দেখবে কত সুন্দর ফোল্ড হয়, মানে নিজেরাই বানিয়ে নিতে পারবে, এটুকু একদম গ্যারান্টি। শুধুমাত্র একবার চেষ্টা করে দেখো, আর কিছুই না।